আপনাদের এই দীর্ঘ 5-7 ঘন্টার সময় লস হওয়ার কোনো কারণ ছিল না যদি আপনারা সব ডকুমেন্টস ঠিক মতো আনতেন। পে আউট সেট আপ করার জন্য কি কি লাগে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই। আর ফুলবাড়িয়া ভাই, আপনারা জানেন যে পে আউট করার জন্য অবশ্যই টিন সার্টিফিকেট আনতে বলে। অনেকেই টিন সার্টিফিকেট নিয়ে আসেন না। আমার কাছে টিন সার্টিফিকেট ছাড়া কোনো পে আউট হয় না, পে আউট আমি করি না। কারণ যেটা নিয়ম সেটাই নিয়ম, নিয়ম কখনো ভঙ্গ করা যায় না। যারা নিয়ম ভঙ্গ করে তাদের কিন্তু শাস্তিও ভোগ করতে হয়। দেখেন পে আউট কেন রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক। পে আউট তখনই রেস্ট্রিক্টেড হয়ে যায় যখন আপনার তথ্যের গ্যাপ থাকে। আপনার পে আউট একটা পে আউটে আপনি টিন সার্টিফিকেট দিয়েছেন একজনের, ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন আরেকজনের, অথবা আপনার কোনো প্রকার তথ্য গ্যাপ করেছেন, সাথে সাথে আপনার পে আউটটা রেস্ট্রিক্টেড করে দিবে, আপনার আইডিটা ভায়োলেশন দিয়ে দিবে। আপনি তখন একটা ভোগান্তিতে পড়ে যাবেন। এখন আপনি সাময়িক একটা কষ্ট, মানে একটা টিন সার্টিফিকেট করা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনি করতে চাচ্ছেন না, তাহলে আপনার ফেসবুক আইডিটা অত্যন্ত যত্ন এবং গুরুত্ব সহকারে ইউজ করতে হয়। এটা অনেকেই করে থাকেন, অনেকেই আবার হেলাফেলা করে থাকেন। তারা কিন্তু একটা সময় পস্তায়, তাদের যখন বড় একটা মনিটাইজেশন এসেছে অথবা বড় ধরনের কোনো আর্নিং এসেছে তখন কিন্তু তারা পস্তায়। এই যে ভাই আসছেন আলামিন ভাই, এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আসছেন, কোনো একটা ডকুমেন্টস মিস করে নাই। তারপরে জাকির ভাই এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আসছেন। তারপরে এই যে আরেকজন ভাই আছেন ভিডিও করতেছেন, উনিও সব কটা ডকুমেন্টস নিয়ে আসছেন। এরকম অনেকেই আছে ডকুমেন্টস নিয়ে আসে না, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো সেগুলো নিয়ে আসে না। এইসব কারণে কিন্তু আপনাদের মনিটাইজেশনগুলো আসলে এই পে আউট সেট আপগুলো করতে বিলম্ব হয়ে যায়, অনেক সময় লেগে যায়। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলি, সব সময় বলবো, আমি পে আউট অথেন্টিক এবং সঠিক নিয়মে করি। আপনার পে আউটে অবশ্যই টিন সার্টিফিকেট দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, এনআইডি কার্ডের ইনফরমেশন দিতে হবে। এই তথ্যগুলো অবশ্যই আপনারা সাথে করে নিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।